আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে 10টি স্বপ্ন বারবার দেখান। আমরা অনেকেই রাতে স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তা আমরা অনেকেই জানি না বা জানতেও চাই না। সুতরাং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে জানতে পারবেন যে আল্লাহ পাক বান্দাদেরকে মাঝে মাঝে প্রায় সময় স্বপ্নে 10টি ভালো কিছু দেখান। এই ভালো কিছু স্বপ্নে দেখানোর এর অর্থ কি, সেই অর্থ কি এবং এটা কিসের ইঙ্গিত করে, সেটাই আজকে এই ভিডিও থেকে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে নেককার মানুষের সঙ্গে সাক্ষাৎ করান। সৎ, ইমানদার, আলেম ও নেককার মানুষের সঙ্গে দেখা হওয়ার অর্থই হচ্ছে খুশির ব্যাপার। 2 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে দেখান। কোনো ব্যক্তি যদি স্বপ্নে নেককার মৃত্যু ব্যক্তিকে দেখে, নেককার মৃত্যু ব্যক্তি যেমন আত্মীয় স্বজন, আলেম, সৎ মানুষ, ফরেজগার, ইমানদার, যদি এই মানুষদেরকে যদি সে স্বপ্নে দেখে, এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়েছে। 3 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে শয়তানের স্বপ্ন থেকে, শয়তানি স্বপ্ন থেকে বাঁচিয়ে তোলেন, জাগ্রত করে তোলে। 4 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে নামাজ পড়তে দেখেন। আর যে ব্যক্তি স্বপ্নে যদি নামাজ পড়তে দেখে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গিয়ে রহমত, হেদায়েত, ইমানের জাগরণ, সৎ পথে অগ্রসর এবং আল্লাহর সাহায্যের ইঙ্গিত বোঝানো হয়। 5 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে অজু করা দেখায়। আর যে ব্যক্তি স্বপ্নে অজু দেখে, এর অর্থ হচ্ছে গিয়ে তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সুতরাং স্বপ্নে যদি অজু করতে দেখে তাহলে ওই ব্যক্তির উচিত সব সময় অজু অবস্থায় থাকা। 6 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখেন এবং কোরআনের আয়াত পড়া বা আয়াত শোনা দেখে, এর লক্ষ্য হচ্ছে গিয়ে ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজির হয়েছে। কেউ যদি স্বপ্নে আজান শোনে বা মসজিদের দিকে প্রবেশ করেছে, এগুলো যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সৎ পথে রয়েছে। 8 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে কবর দেখান। স্বপ্নে কবর দেখা অনেকের কাছে এটা ভয়ের মনে হয়। এটা আল্লাহর রহমত, সতর্কতা, ভালোবাসা আলামত হিসেবে বিবেচিত হয়। সুতরাং স্বপ্নে কবর দেখলে এটা ভয়ের কিছু নেই, বরঞ্চ স্বপ্নে কবর দেখলে ওই ব্যক্তি আল্লাহর পথে যাতে অগ্রসর হয়, এই জন্য আল্লাহ পাক বেশি করে ওই ব্যক্তিকে স্বপ্নে কবর দেখান। আর স্বপ্নে কবর দেখা এটা ভালো। 9 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত ইত্যাদি দেখিয়ে থাকেন। 10 নম্বর, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে রোজা রাখতে দেখান বা দান সদকা করতে দেখান এবং তওবা করতে দেখান। কোনো ব্যক্তি যদি স্বপ্নে রোজা রাখতেছে বা এগুলো দেখে বা দান সদকা করে, এগুলো দেখে, এগুলো স্বপ্ন ভালো ভালো ইঙ্গিত বহন করে। সুতরাং ভালো ইঙ্গিত, ভালো স্বপ্ন অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আর ভালো স্বপ্ন দেখলে অবশ্যই সাথে সাথে ঘুমেতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত এবং ভালো স্বপ্ন দেখলে অবশ্যই দান সদকা করা উচিত। সুতরাং স্বপ্নের এই ব্যাখ্যাগুলো আমরা যাতে বুঝতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।